হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরু হয় সুকে দেখিয়ে, যে একজন বারটেন্ডার হিসেবে কাজ করে। সে এমন একজন যে অর্থের অভাবে জর্জরিত, কিন্তু একই সাথে তার মধ্যে একজন সৃজনশীল ডিজাইনারের সত্তা লুকিয়ে আছে। এক রাতে তার বস তাকে জানায় যে একজন ভিআইপি ক্লায়েন্ট তার জন্য একটা ফাঁকা চেক পাঠিয়েছে। বস তাকে বলে যে তার টাকার প্রয়োজন, তাই এই সুযোগটি তার কাজে লাগানো উচিত। সু ভাবে যে শুধু টাকা দিয়ে তার সমস্যার সমাধান হবে না, তার এমন একজন শক্তিশালী মানুষের প্রয়োজন যে তাকে তার জীবনের বিপর্যয় থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। তবে এই ভিআইপি ক্লায়েন্ট আর কেউ নন, তিনি হলেন আমাদের গল্পের প্রধান চরিত্র লুজিন। লুজিন একজন অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী ব্যবসায়ী, কিন্তু তিনি শারীরিকভাবে অক্ষম। কাকতালীয়ভাবে সু যখন তার পালিত মায়ের চক্রান্তে পড়ে মিস্টার লি নামে এক ব্যক্তির দ্বারা অপমানিত হতে যাচ্ছিল, তখন লুজিন সেখানে হাজির হয় এবং তাকে রক্ষা করে। লুজিনের ক্ষমতা দেখে সু বুঝতে পারে সে যাকে খুঁজছিল লুজিনই সেই মানুষ। সে লুজিনকে তার সমস্যার কথা খুলে বলে এবং সাহায্য চায়। লুজিন তাকে সাহায্য করতে রাজি হয়, তবে একটি শর্তে। সে সুকে তার ব্যক্তিগত উইডিং রিং ডিজাইনার হতে বলে এবং 3 মাসের মধ্যে তার কোম্পানির লাভ 5% বাড়াতে বলে। তো লুজিনের শর্ত মেনে সু তার কাছে চলে আসে। তাদের সম্পর্ক শুরু হয় একটি চুক্তির ভিত্তিতে, যেখানে দুজনই দুজনের প্রয়োজনে একে অপরকে ব্যবহার করবে। সু তার পালিত মায়ের এবং সৎ ভাই জেংয়ের থেকে বাঁচার জন্য লুজিনের আশ্রয় নেয়। জেং বারবার সুকে অপমান করতে থাকে আর তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে। একসময় জেং যখন সুকে সবার সামনে পোশাক খুলে অপমান করার চেষ্টা করে, তখন লুজিন সেখানে এসে তাকে রক্ষা করে। লুজিন সুকে নিজের বাড়িতে নিয়ে আসে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে। সু মনে করে লুজিন তার একমাত্র ত্রাণকর্তা, কিন্তু লুজিনের মনে অন্য উদ্দেশ্য ছিল। সে মনে মনে প্রতিশোধের পরিকল্পনা করছিল। লুজিন চাইছিল সু তার প্রেমে পড়ুক এবং সম্পূর্ণরূপে তার উপর নির্ভরশীল হোক, যাতে সে পরে তাকে আঘাত করতে পারে এবং তার উপর প্রতিশোধ নিতে পারে। এদিকে সু তার ডিজাইন ক্যারিয়ার আবার শুরু করার সুযোগ পায়। তার এক বন্ধু তাকে একজন বিদেশি ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি তার সাথে কাজ করতে আগ্রহী ছিলেন। এই খবর যখন লুজিনের কানে আসে, তখন সে খুবই জেলাস হয়ে যায় এবং সুকে তার চুক্তির কথা মনে করিয়ে দেয়। লুজিন বলে তাদের মধ্যে 3 মাসের একটি চুক্তি রয়েছে, আর এই সময়ের মধ্যে সুকে তার প্রতি লয়াল থাকতে হবে। সু লুজিনকে আশ্বস্ত করে যে সে তার প্রতি আন্তরিক থাকবে। এভাবেই তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা, বিশ্বাস এবং স্বার্থের এক জটিল খেলা চলতে থাকে। সু লুজিনের রহস্যময় আচরণে বিভ্রান্ত হতে থাকে। সে বুঝতে পারে না লুজিন কি তাকে সত্যিই ভালোবাসে, নাকি এটা তার প্রতিশোধের একটি অংশ। কারণ লুজিনের আচরণে প্রায়ই তার মনে হতো সে তাকে ভালোবাসে, আবার পরক্ষণেই তাকে অন্যরকম লাগতো। অন্যদিকে লুজিন সুকে নিজের কাছে পাওয়ার জন্য প্রতিটি পদক্ষেপ নিতে থাকে, কিন্তু তার আসল উদ্দেশ্য কি তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সু তার জীবনের সব থেকে কঠিন সময় পার করছিল। একদিকে তার পালিত পরিবারের চক্রান্ত, অন্যদিকে লুজিনের মতো একজন রহস্যময় মানুষের সাথে তার সম্পর্ক। যখন সে লুজিনের কাছে তার ডিজাইনিং নিয়ে কথা বলছিল, লুজিন তাকে আশ্বাস দেয় যে সে তাকে একটা ফ্যাশন ইভেন্টে নিয়ে যাবে এবং তার ডিজাইনার শটটাকে আবারও সবার সামনে তুলে ধরবে। ঠিক তখনই সুয়ের ট্যাবলেটে সেই বিদেশি ব্যবসায়ীর এসএমএস আসে। লুজিন এটা দেখে জেলাস হয়ে যায় এবং সুকে সতর্ক করে বলে, আমার সামনে অন্য কোনো পুরুষের মেসেজের উত্তর দিও না। সে এতে ভয় পেয়ে যায়, কারণ সে লুজিনের রাগ সম্পর্কে জানত। লুজিন তখন তাকে জড়িয়ে ধরে আরো বলে, আমাকে উস্কে দিও না। যদি দাও তাহলে হয় আমি তাকে ধ্বংস করব, নয়তো তোমাকে। সু তার কথায় আরো শঙ্কিত হয়ে যায়। এরপর সু যখন বাড়ি কাজ করতে যায়, তখন লুজিনের বন্ধু যে সুকে পছন্দ করে, সে তার কাছে ফ্লাওয়ার পাঠায়। সু ফুলগুলো ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে লুজিনের প্রতি তার আকর্ষণকে গুরুত্ব দিতে চায় না। লুজিনের বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে যে লুজিন তাকে কেবলমাত্র ব্যবহার করছে এবং সে একজন ভালো মানুষ নয়।
কিন্তু সু তার কথায় কান দেয় না। সে মনে মনে ভাবে, আমারও তো লুজিনের প্রতি বিশ্বাস নেই, কিন্তু আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এরপর এক রাতে জিং কিছু গুন্ডা নিয়ে সুকে ভয় দেখানোর চেষ্টা করে। লুজিন ঠিক সময়ে তার গাড়ি নিয়ে সেখানে এসে জিং আর তার গুন্ডাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর সু লুজিনের গাড়িতে বসে ভাবে, লুজিন কতটা নিষ্ঠুর এবং বিপজ্জনক হতে পারে। সে ভয় পায় কারণ সে লুজিনের ক্রোধের শিকার হতে চায় না। লুজিন তাকে জিজ্ঞেস করে, যদি তারা সবাই অদৃশ্য হয়ে যায়, তুমি কি তখনও আমার পাশে থাকবে? এখানে সে তার পালিত মা এবং ভাইয়ের কথা বলছিল। সু এটা শুনে চমকে যায়। লুজিন তখন বলে যে সে মজা করছিল, কিন্তু সু বুঝতে পারে যে লুজিন একজন সাধারণ মানুষ নন, সে খুবই ভয়ঙ্কর। সু প্রার্থনা করে যে 3 মাসের চুক্তি শেষ হওয়ার আগেই যেন লুজিনের আগ্রহ তার প্রতি কমে যায়। এরপর লুজিন সুকে তার বাড়ির কাছে নামিয়ে দেয় এবং সু যখন তাকে বাড়ির ভেতরে আসার জন্য বলে, সে বলে তার একটা জরুরি কাজ আছে। এরপর লুজিন জেংয়ের কাছে আসে। জেং লুজিনকে দেখে তার অক্ষমতা নিয়ে উপহাস করে। লুজিন তার গার্ড দিয়ে জেংকে অনেক মারধর করায়। জেং তখন লুজিনকে তার অক্ষমতার কথা মনে করিয়ে দেয় এবং বলে সু কেবল তাকে ব্যবহার করছে। এই কথা শুনে লুজিন রাগে উন্মাদ হয়ে ওঠে এবং জেংকে প্রায় মেরেই ফেলতে যায়, কিন্তু তার হাউসকিপার এসে তাকে থামিয়ে দেয়। রাতে লুজিন শুয়ের রুমে আসে এবং সু তখন দুঃস্বপ্ন দেখছিল। সে তার লকেটটি সুকে দেয় এবং তাকে কিস করে। সে মনে মনে ভাবে, আমি তোমার জন্য সব সময় থাকবো। পরের দিন সু তার বন্ধুর কাছে জানতে চায় লুজিন কিভাবে শারীরিকভাবে অক্ষম হলো। তার বন্ধু তাকে জানায় যে 3 বছর আগে লুজিন তার প্রাক্তন প্রেমিকাকে অনুসরণ করতে গিয়ে এক দুর্ঘটনায় পড়েছিল, আর এ কারণেই সে অক্ষম হয়ে গেছে। সু এই কথা শুনে সে মন খারাপ করে। তার বন্ধু জিজ্ঞেস করে, তুমি কি জেলাস হচ্ছ? সু বলে, আমার জেলাস হওয়ার কি আছে, আমাদের মধ্যে তো এমন কোনো সম্পর্ক নেই। এরপর সু যখন বাড়ি ছিল তখন একজন অপরিচিত ব্যক্তি তার জন্য ড্রিঙ্ক পাঠায়। সু তাকে সামনে এসে দেখা করতে বলে। তখন তার বন্ধু তাকে জানায় যে লুজিন জেংকে মেরেছেন এবং তার পায়ে আঘাত লেগেছে। সু এতে একটুও বিচলিত হয় না। সে বলে, জেংয়ের সাথে যা হয়েছে সেটা তার প্রাপ্য ছিল। সে এবং তার মা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। শেষে যখন সু বার থেকে বের হয়, লুজিন তাকে নিতে আসে। সে সুকে জিজ্ঞাসা করে যে সে জেং সম্পর্কে কিছু জানতে চায় কিনা। সু বলে সে অন্য কোনো পুরুষ সম্পর্কে জানতে চায় না, কারণ লুজিন এটা পছন্দ করে না। লুজিন এটা শুনে খুশি হয় এবং সুকে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সু এটা শুনে মুচকে হাসে। লুজিন মনে মনে প্রতিজ্ঞা করে যে সু তার সাথে যা করেছে তার ফল তাকে সারা জীবন তার কাছে থেকেই ভোগ করতে হবে। এরপর সু তার পালিত মায়ের সাথে দেখা করতে চায়। তার পালিত মা সুকে লুজিনকে ব্যবহার করার জন্য এবং জেংয়ের অবস্থা খারাপ করার জন্য দোষারোপ করে। সু তার পালিত মাকে জানায় যে তারা তাকে ছোটবেলা থেকে কিভাবে পশু পাখির মতো ব্যবহার করেছে। সু বলে, আমি চাইলে লুজিনকে ব্যবহার করে তোমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারতাম, শুধু তোমাদের ছেলের পায়ে আঘাত করতাম না। সু তার মায়ের গয়নাগুলো ফেরত চায়। তার পালিত মা মিথ্যা বলে যে সে গয়নাগুলো ফিরিয়ে দেবে, কারণ সে মনে করে সু আসল গয়না চিনতে পারবে না। এরপর লু বাড়িতে চলে আসে এবং শাওয়ার থেকে বেরিয়ে দেখতে পায় লুজিন তার জন্য অপেক্ষা করছে। লুজিন তার দিকে এগিয়ে আসে এবং সু তাকে জানায় তাকে এখনই একটা বিদেশি ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে। লুজিন তাকে তার ব্যক্তিগত বিমানে যাওয়ার জন্য বলে এবং তার কাছে 5 মিনিট সময় চায়। তখন তারা একে অপরকে কিস করতে শুরু করে এবং 1 ঘন্টা কেটে যায়। সুভাবে ভাগ্যিস প্রাইভেট প্লেনে যেতে হচ্ছে, নইলে 1 ঘন্টা নষ্ট হয়ে যেত। সে লুজিনকে জেংকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। লুজিন এটা শুনে রেগে যায়, কারণ সু তার সামনে জেংয়ের পক্ষে কথা বলছে। সু এটা বুঝতে পেরে দ্রুত ক্ষমা চায়। লুজিন মনে মনে ভাবে সু তার পালিত মায়ের জন্য এই অনুরোধটা করছে, কিন্তু সে চায় সু যেন সত্যি তার প্রতি বিশ্বস্ত হয়। এরপর লুজিনও সুয়ের সাথে বিদেশে যায়। সেখানে তাদের দেখা হয় লুজিনের এক পুরনো বন্ধুর সাথে। বন্ধুটি লুজিনকে সুয়ের সাথে দেখে অবাক হয়ে যায়, কারণ সু সেই মেয়ে যার জন্য লুজিনের এই অবস্থা হয়েছে।
পরে বন্ধুটি লুজিনের সাথে একান্তে কথা বলে এবং তাকে মনে করিয়ে দেয় যে কিভাবে তার কারণে লুজিনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। লুজিন তার বন্ধুকে এ বিষয়ে কথা বলতে নিষেধ করে, কারণ সে তার পরিবারের কাছে সুয়ের ব্যাপারে কিছু প্রকাশ করতে চায় না। তার বন্ধু বুঝতে পারে লুজিন সম্ভবত সুকে ভালোবাসতে শুরু করে। গাড়িতে ফেরার সময় সু লুজিনকে দেখে সে বিষণ্ণ হয়ে বসে আছে। সু জিজ্ঞেস করে কি হয়েছে। লুজিন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? সু বলে, অবশ্যই, আমার প্রতিটা স্বপ্নেও তুমিই থাকো। লুজিন তখন তাদের একটা পিকচার তোলে আর সুকে বলে সেটা তাকে পাঠাতে। সু বলে ব্রেকআপের পর তাদের পিকচারটা যেন ডিলিট করে দেওয়া হয়। লুজিন এতে খুবই রেগে যায়, কারণ সু তাদের সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে না। এরপর একটি নিলাম অনুষ্ঠানে সু একটি ব্রেসলেট দেখে অনেক মুগ্ধ হয়। লুজিন সেই ব্রেসলেটটি খুব বেশি দামে কিনে সুকে উপহার দেয়। এরপর সুয়ের সাথে অন্য একটা মেয়ের ঝগড়া হয়। শিশুকে লুজিনের কাছে ছোট করার চেষ্টা করে। লুজিন রাগান্বিত হয়ে গার্ড দিয়ে মেয়েটিকে সরিয়ে দেন। নিলামের পর লুজিনের বাবা তাকে ডেকে পাঠান। তিনি লুজিনকে সুয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে এই সম্পর্ক থেকে সরে আসার কথা বলে যে সু একজন জুয়েলারি ডিজাইনার হিসেবে খ্যাতি খারাপ করেছে এবং তার সাথে সম্পর্ক রাখলে আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে। লুজিন তার বাবাকে জানান যে সে প্রতিশোধ নেওয়ার জন্য সুয়ের সাথে আছেন। তিনি তার বাবাকে তার মায়ের সাথে প্রতারণা করার জন্য তিরস্কার করে এবং বলে যে তার জীবনে হস্তক্ষেপ করার অধিকার তার নেই। লুজিন তার বাবাকে সতর্ক করে বলে, যদি কেউ সুয়ের ক্ষতি করে তবে তার প্রতিশোধ শুধুমাত্র আমিই নেব। এরপর লুজিন সুয়ের কাছে ফিরে এসে দেখে যে সে তার ডিজাইনের কাগজটা খুঁজে পাচ্ছে না। লুজিন তাকে আশ্বাস দেয় এবং নিজে কাগজগুলো খুঁজতে শুরু করে। সে তার হাউসকিপারের কাছে জানতে পারে যে কাগজগুলো আবর্জনার স্থানে ফেলা হয়েছে। লুজিন তার বন্ধুর সব বাধা উপেক্ষা করে নিজের আবর্জনার স্তূপে গিয়ে কাগজগুলো খুঁজে আনে। কাগজগুলো পেয়ে সু লুজিনকে ধন্যবাদ জানালেও সে জানে না লুজিন তার জন্য কতটা ত্যাগ করেছে। তাদের কাজ শেষ হওয়ার পর লুজিন সুকে দেশে ফেরার জন্য প্লেনের টিকিট বুক করতে বলে। সু বলে, তোমার কাজ শেষ হওয়ার পর আমরা একসাথে যাব। এতে লুজিন খুব খুশি হয় এবং অতিরিক্ত কাজে চলে যায়। সু তার ডিজাইন শেষ করে তার বন্ধুর সাথে ক্লাবে ঘুরতে যায়। লুজিনের বন্ধু সেখানে এসে সুয়ের বন্ধুর সাথে সময় কাটাতে শুরু করে। লুজিন সুকে বাড়ি নিয়ে যেতে আসে এবং তাকে ড্রাঙ্ক অবস্থায় খুঁজে পায়। সে সুকে বিছানায় শুয়ে দেয় এবং মনে মনে বলে, তুমি শুধু আমার। এই ভেবে সে সুকে কিস করতে শুরু করে, কিন্তু তখনই সুয়ের ঘুমটা ভেঙে যায়। হঠাৎ কে তাকে টাচ করছে বুঝতে না পেয়ে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং বলে, আমাকে টাচ করো না। এই বলেই সে তাকে ঠেলে সরিয়ে দেয়। লুজিন তখন শান্ত করে বলে, শান্ত হও, আমি লুজিন। কিন্তু অতীতের ট্রমার কারণে সে এখনো ভয় পায়। তখন লুজিন তাকে কন্ট্রোল করার জন্য নিজের আঙ্গুল এগিয়ে দেয় এবং বলে, এটা কামড়াও। সে তখন কামড়ে ধরে। তখন সে ধীরে ধীরে শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। এরপর লুজিন তার হাউসকিপারকে নির্দেশ দেয়, খোঁজ নিয়ে দেখো সু যখন অ্যাডপ্টেড ফ্যামিলিতে ছিল তখন জেং তার সাথে কি করেছিল। একদিকে সুয়ের অতীত ভেবে লুজিনও চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে সু ঘুম থেকে উঠতেই লুজিন রেগে যায়। সে বলে, তুমি আমাকে না বলে ক্লাবে গিয়েছিলে আর এত ড্রিঙ্ক করেছিলে। সু ক্ষমা চাইলে সে বলে, শুধু সরি বললে হবে না, তোমাকে কম্পেনসেশন দিতে হবে। তারপরই সে তাকে কিস করতে শুরু করে। এরপর দুজন তাদের দেশে ফিরে আসে। লুজিন ড্রাইভারকে বলে, আগে সুকে বাসে নামিয়ে দাও, আমি আজ কোম্পানিতে যাব না। কিন্তু সু বলে, আমি এখন বাসেই যাব না, আমার অ্যাডপ্টেড মায়ের সাথে দেখা করতে যাব। সে মনে মনে ভাবে তার আসল বাবা মায়ের জিনিসগুলো ফেরত নিতে হবে। তখন লুজিন জিজ্ঞেস করে, কোথায় মিট করবে। সু বলে, এখনো ঠিক হয়নি, ভাবছি কোনো রেস্টুরেন্টে। লুজিন তখন একটা দামি হোটেলের নাম বলে। সু অবাক হয়ে বলে, এটা তো অনেক এক্সপেন্সিভ। লুজিন বলে, আমার টাকা খরচ করতে ভয় পেও না, আমি তোমার লাভার। তখন সু হাসতে হাসতে রাজি হয়ে যায়। কিন্তু সু প্রশ্ন করে, তুমি ভয় পাও না? 3 মাস পর যখন এই সম্পর্ক শেষ হয়ে যাবে আর আমি যদি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন তো আমাকে তোমার কাছেই টাকা চাইতে হবে। লুজিন বলে, এটাই তো ভালো হবে।
এটা শুনে সু ভেতরে ভেতরে শকড হয়ে যায় আর ভাবে এ কি, লুজিন কি সত্যি আমাকে পছন্দ করতে শুরু করেছে? কিন্তু বাস্তবে লুজিন মনে মনে ভাবে যত বেশি ও আমার উপর নির্ভর করবে ওকে তত বেশি কষ্ট দিতে মজা হবে। এরপর লুজিন বলে, আজ আমার অনেক কাজ আছে, আমার লেট হবে, তুমি ঠিক সময়ে বাসায় চলে এসো। সু এতে রাজি হয়ে যায়। পরে হাউসকিপার রিপোর্ট দেয় জেংশুকে হ্যারেস করেছিল, কিন্তু সে পুরোপুরি সফল হয়নি, কিন্তু কিছু পিকচার তুলে রেখেছিল। সেই পিকচার দেখিয়ে সে সুকে মাঝে মাঝে ব্ল্যাকমেল করে। এটা শুনে লুজিন প্রচন্ড রেগে যায় এবং সঙ্গে সঙ্গে পিকচারগুলো ডিলিট করতে বলে। অন্যদিকে সু তার অ্যাডপ্টেড মায়ের সাথে দেখা করে। তার মা তাকে একটি রিং দেয় এবং বলে এটাই তোমার আসল বাবা মায়ের জিনিস। সুয়ের এতে সন্দেহ হয়। সে বলে, সত্যিই তো? যদি এটা মিথ্যা হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এই বলে সে চলে যায়। অ্যাডপ্টেড মা মনে মনে ভাবে, কি বোকা মেয়ে। সুয়ের পর লুজিনের এক গোয়েন্দা বন্ধুকে কল করে বলে, এই রিংয়ের মাধ্যমে আমার আসল বাবা মায়ের খোঁজ বের করো। সেই বন্ধু ভাবে যদি সু তার আসল প্যারেন্টসদের খুঁজে পায় তাহলে কি লুজিন তার বদলা নিতে পারবে। রাতে সু লুজিনের জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসতেই সু ভান করে যেন সে অপেক্ষাই করেনি। এটা দেখে লুজিন রেগে যায় এবং তাদের মধ্যে তর্ক হয়। তখন সে জিজ্ঞেস করে, তুমি আমার এত কেয়ার করো কেন? তুমি কি আসলে আমাকে লাইক করো? লুজিন এটা মেনে নেয়, হ্যাঁ আমি তোমাকে লাইক করি। সে সুকে কিস করে। সু বলে, এভাবে করলে আমি সত্যি তোমার প্রেমে পড়ে যাব। লুজিন বলে, পড়ে যাও, ভয় কি আছে? কিন্তু সু মনে মনে ভাবে, আমি ভয় পাচ্ছি, এটা শুধুমাত্র একটা খেলা না তো? যদি আমি প্রেমে পড়ে যাই আরও আমাকে ছেড়ে দেয়। তবুও তারা একে অপরকে কিস করে এবং একসাথে রাত কাটায়। পরের দিন সু লুজিনের জন্য লাঞ্চ বক্স নিয়ে অফিসে যায় এবং ভাবে সে অনেক খুশি হবে। কিন্তু সে শুনে লুজিন তার বন্ধুকে বলছে, না আমি সুকে পছন্দ করি না। এটা শুনে সু অনেক কষ্ট পায়। ভুল করে লাঞ্চ বক্সটা দরজায় লেগে শব্দ হয় আর লুজিন তাকে দেখে ফেলে। সু দ্রুত বেরিয়ে যায়। লুজিন তখন দৌড়ে গিয়ে বলে, তুমি কি শুনেছ? সু ঠান্ডা গলায় বলে, হ্যাঁ শুনেছি, কিন্তু চিন্তা করো না, আমি আমার কাজ করব। 3 মাসের এই চুক্তি আমি মানব। আমি তোমাকে ভালোবাসার অ্যাক্টিং করব। কিন্তু লুজিন জোর দিয়ে বলে, না আমি তোমার সত্যিকারের ভালোবাসা চাই। সু জবাব দেয়, আমাদের তো শুধু অভিনয় করলেই চলবে, সিরিয়াস হওয়ার কি দরকার? আমি অভিনয় ভালোভাবেই করছি। তারপর সে কাজের অজুহাত দিয়ে চলে যায়। কোম্পানি থেকে বের হওয়ার সময় সুয়ের মনে হতে থাকে, যদি লুজিন আমাকে পছন্দ না করে তবে কেন সে আমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করছে? কেন আমাকে আটকে রেখেছে? যদি সে এখনো 3 বছর আগের তার পুরনো প্রেমিকাকেই ভালোবাসে। এই ভাবনায় সে হাউসকিপারের সাথে দেখা করে। সে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? লুজিনের 3 বছর আগের সেই গার্লফ্রেন্ডটা কে? হাউসকিপার উত্তর দেয়, মিস্টার লুজিনের তো কোনো এক্স গার্লফ্রেন্ডই ছিল না। সে এতে হতবাক হয়ে যায়। তারপর বলে, থাক আর কিছু জানতে চায় না, এখন আমাকে আমার বাসায় নামিয়ে দাও, কয়েকদিন আমি ভিলাতেই থাকবো। এরপর আমরা দেখি সু আবার বারে কাজ করছে। তখন তার বস এসে জানায়, লুজিন এখানে এসেছে, সে অনেক ড্রিঙ্কস করছে এবং শুধু সে তোমার জন্য এসেছে। সু প্রথমে সেখানে যেতে চায় না, কিন্তু পরে দেখে লুজিন সত্যি অনেক বেশি ড্রিঙ্কস করছে। সে গিয়ে তাকে থামায় আর বলে, এত ড্রিঙ্কস করো না। তখন লুজিন তিক্ত গলায় বলে, তুমি আমাকে কেন থামাচ্ছ? তুমি তো আমাকে ভালোবাসো না। সে তখন কষ্ট নিয়ে জবাব দেয়, অবশ্যই ভালোবাসি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো নাকি শুধু আমাকে ব্যবহার করছো? এমনকি সু নিজের জামার বাটনও খুলতে থাকে এবং বলে, তোমার তো এটাই চাই তাই না, আমি তোমাকে সন্তুষ্ট করি? কিন্তু লজিন তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় আর বলে, না আমি এটা চাই না, আমি তোমার সত্যিকারের ভালোবাসা চাই। তুমি কি আমাকে ভালোবাসতে ভয় পাচ্ছ নাকি একেবারেই ভালোবাসতে চাও না? সে বলে, তুমি তো চেয়েছিলে আমি প্রিটেন্ড করি আর আমি তাই করছি। তখন লুজিন কঠিন গলায় হুঁশিয়ারি দেয়। সে বলে, যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসতে না পারো তবে আমি এতদিনে তোমাকে যত সাহায্য করেছি সব ফিরিয়ে নেব। এবার ঠিক করো তুমি কি চাও। সে বাধ্য হয়ে বলে, ঠিক আছে, ধরো আমি তোমাকে ভালোবাসি। তারপর সে লুজিনকে কিস করে। কিছুক্ষণ পর তারা রুমে গিয়ে একসাথে থাকে। সে ঘুমিয়ে পড়লে লুজিন বাইরে গিয়ে স্মোক করতে থাকে।
কিন্তু তখন সু জেগে ওঠে এবং তাকে ডিজাইনটা দেখায়। সে বলে, দেখো কেমন লাগছে, আমি শাওয়ার নিতে যাচ্ছি। লুজিন তার ডিজাইন দেখে অবাক হয়ে যায় আর ভাবে ও সত্যি দারুণ ডিজাইন করেছে। আসলে এটা একটা অসাধারণ ডিজাইন। কিন্তু পরক্ষণেই তার মাথায় দুষ্ট চিন্তা আসে। সে ভাবে, যদি আমি ওর ডিজাইন নষ্ট করে দেই তাহলে তো সে আমাকে ঘৃণা করবে। সে কারো সঙ্গে ফোনে কথা বলে কিছু একটা নির্দেশ দেয়। এদিকে সে ফিরে এসে বলে, আমার নাম দিয়ে ডিজাইন পাস করো না, না হলে কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। আমি চাই না তোমার ইমেজ আমার কারণে খারাপ হোক। লুজিন বলে, ঠিক আছে, আমি তোমার কথাই শুনবো। এরপর সুর বস এসে জানায় তার অ্যাডপ্টেড মা এবং জেং বাড়ি এসেছে এবং ঝামেলা করছে। সু গিয়ে চিৎকার করে তাদেরকে থামায়। জেং তখন বিদ্রূপ করে বলে, তুমি কি ভাবছো লুজিন তোমাকে ভালোবাসে? একদিন সে তোমার সাথে খেলবে, তারপর ফেলে দিবে। রাগে সু গার্ডদের ডাকে, কিন্তু জেং উত্তর হয়ে শুয়ের মাথায় আঘাত করে বসে। শুয়ের মাথা ঘুরে যায়। তখন হঠাৎ তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে একসময় ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল আর কোনো এক গাড়িকে ধাক্কা দিয়েছিল। সু স্পষ্টভাবে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই তার বস এসে প্রচণ্ড রেগে গার্ডদের বলে জেং এবং তার মাকে বের করে দিতে। সু বসের কাছে ক্ষমা চায়। সে বলে, আমার কারণে এত ঝামেলা হলো, আমি কাজ ভালোভাবে সামলে নেব। পরের বারে ঘুরতে ঘুরতে সে শুনতে পায় একজন ভিআইপি ক্লায়েন্ট এসেছে। কৌতূহলবশত দরজার ফাঁক দিয়ে তাকাতে এসে দেখে সেই অতিথি আর কেউ নয় বরং লুজিন। শুয়েতে স্তব্ধ হয়ে যায়। মানে লুজিন অনেক আগে থেকে আমাকে চেনে। আমাদের দেখা হওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয়, সবকিছুই তার প্ল্যানিং। এরপর সু কাজ শেষে বেরোতেই দেখে লুজিন আগে থেকেই অপেক্ষা করছে। লুজিন তার মাথায় হাত বুলিয়ে বলে, শুনেছি জেং আজ তোমার সাথে ঝামেলা করেছে। সে তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি জেংয়ের বিরুদ্ধে কিছু করো না। এতে লুজিন ভীষণ জেলাস হয়ে যায়। সে বলে, তুমি আমার সামনে ওর সাইড নিচ্ছ, আমি চাইলে ওর পরিবারকে শেষ করে দিতে পারি। সে মনে মনে খুশি হয়, কারণ সে তো এটাই চেয়েছিল। পরদিন সকালে শুয়ের এক বন্ধু তাকে ফোনে জানায়, গুড নিউজ আছে তোমার জন্য, জেংয়ের পরিবার এখন ধ্বংস হয়ে গেছে। লুজিন তাদের দেউলিয়া বানিয়ে দিয়েছে। এ খবর শুনে সু তো অনেক খুশি হয়। কিন্তু এরপর সে হাউসকিপারকে ফোনে লুজিনের বিয়ের প্রসঙ্গে কথা বলতে শুনতে পায়। হাউসকিপার বলে ওর বাবা চান, কিন্তু মিস্টার লুজিন অন্য কারোর সাথে বিয়ে করবে না। সু ঠান্ডা গলায় বলে, আমাকে কিছু বোঝানোর দরকার নেই, এতে আমার কোনো সমস্যা নেই। এ কথা হাউসকিপার লুজিনকে জানালে সে প্রচণ্ড রেগে যায় এবং বলে, ও আমার প্রেম নিয়ে কেন ভাবছে না, মনে হচ্ছে ও আমার কাছ থেকে পালাতে চাইছে, আমি তা হতে দেব না। পরে শো দেখে লুজিন নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের রিউমার ক্লিয়ার করেছে। এটা দেখে শুয়ের মনটা ভরে যায়। সে ভাবে, আজ পর্যন্ত কেউ আমার জন্য এমন কিছু করেনি, কিন্তু সে করেছে। এরপর সে জানতে পারে তার বানানো ওয়েডিং রিং ডিজাইনটা এখন লুজিনের কোম্পানি অফিসিয়ালি পাবলিক করেছে। এতে সে আরও খুশি হয়ে যায়। কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টিকে না। হঠাৎ ইন্টারনেটে শুয়ের বিরুদ্ধে ভুল রিউমার ছড়িয়ে পড়ে। পুরনো কেলেঙ্কারির খবর আবারও তুলে ধরা হয়। সে নাকি অন্যের ডিজাইন চুরি করেছিল। রিপোর্টাররা তাকে ঘিরে ধরে নানান প্রশ্ন করতে থাকে। সু ভয় আর আতঙ্কে ট্রমার মতো অবস্থায় পড়ে যায়। ঠিক তখনই লুজিন সেখানে হাজির হয়। সে সবাইকে জানিয়ে দেয় সে কোনো ডিজাইন চুরি করেনি। আর শুনে রাখুন, সু আমার গার্লফ্রেন্ড। এই কথা শুনে রিপোর্টাররা থেমে যায়। সু বিস্ময়ে লুজিনের দিকে তাকিয়ে থাকে। গাড়িতে ফেরার পথে সু বলে, আমার জন্য তুমি আবার সমস্যায় পড়লে, আমি দুঃখিত। কিন্তু লুজিন শান্তভাবে উত্তর দেয়, কোনো ব্যাপার না, আমার কাছে তুমি সব থেকে ইম্পর্টেন্ট। এ কথা শুনে শুয়ের মন বদলাতে শুরু করে। সে ভাবে, লুজিন আমাকে ব্যবহার করছে কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমি এখন সত্যি তাকে ভালোবাসি। দুজন একসাথে এরপর সময় কাটায়। কিন্তু সেই রাতে ঘুমের মধ্যে সে একটা ভয়ানক স্বপ্ন দেখে। সে মনে করে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সে লুজিনের গাড়িকে ধাক্কা দিয়েছিল আর এই দুর্ঘটনায় লুজিনের পা নষ্ট হয়ে গেছে। স্বপ্ন থেকে জেগে উঠে সুস্তব্ধ হয়ে যায়। মানে আমি তার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছি, এই অপরাধ বোধে সে কাঁপতে থাকে। লুজিনও বুঝতে পারে শুয়ের সব মনে পড়ে গেছে। সে মনে মনে সন্দেহ করে হয়তো লুজিন সবটা জানে।
তাই তো সে ভালোবাসার অ্যাক্টিং করছে, কারণ সে আমার উপর প্রতিশোধ নিতে চায়। লুজিন দূরে দাঁড়িয়ে মনে মনে ভাবে, হ্যাঁ, এখন তুমি গিল্টি ফিল করবে। তুমি আমাকে যা করেছো সেটা আমি কোনোদিন ভুলবো না। পরদিন লুজিন কাজে বেরিয়ে গেলে সে তার বান্ধবীর সঙ্গে ক্লাবে যায় এবং ড্রিঙ্ক করতে করতে সব স্বীকার করে ফেলে যে আমার কারণেই লুজিনের পাটা অচল হয়ে গেছে। বান্ধবী তাকে অ্যাডভাইস দেয়, তুমি লুজিনকে তার চিকিৎসার জন্য রাজি করাও। ও সুস্থ হয়ে উঠলে তোমার অপরাধবোধও দূর হয়ে যাবে। লুজিনের পর সুকে নিতে আসে। তখনই সে ফ্ল্যাশব্যাকে মনে করে দুর্ঘটনার পর হসপিটালে হাউসকিপারই তাকে জানিয়েছিল সে মেয়ে এখন মেমোরি হারিয়ে হসপিটালে ভর্তি আছে। তখনই লুজিন সুকে প্রথমবার দেখে আর তখন থেকেই সে তার প্রতি আকৃষ্ট হয়। পরদিন সকালে সু জেগে জানতে পারে লুজিন তার নাম পরিষ্কার করে দিয়েছে। সবাই এখন জানে সে নির্দোষ। সে কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ জানায়। লুজিন তখন তাকে একটা নেকলেস গিফট করে। সু তখন তাকে চিকিৎসার জন্য রাজি করাতে চাইলেও লুজিন স্পষ্ট জানায়, না, আমি আর চিকিৎসা করাবো না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। একদিন পার্টিতে গিয়ে সু তার বন্ধুদের কাছ থেকে শুনতে পায় লুজিন শুরু থেকে সবটা জানতো। সে ইচ্ছে করেই সুয়ের কাছাকাছি এসেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। সু এটা শুনে ভেঙে পড়ে আর ভাবে, মানে এতদিন সবই প্রতিশোধ ছিল? তুমি শুধু আমাকে ব্যবহার করেছ। সে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমাদের আলাদা হয় ভালো। লুজিন তাকে বোঝানোর ট্রাই করে যে হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু যখন তোমাকে প্রথমবার দেখেছি তখনই তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি কখনো প্রতিশোধ নিতে পারিনি। সে প্রথমে সহজে মানতে চায় না, কারণ তার ভেতরে এখন প্রচন্ড অপরাধবোধ। পাশাপাশি সে নিজের আসল বাবা মার খোঁজ পায়, যারা এখন বিদেশে রয়েছে। সে তখন লুজিনকে বলে, আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব, 3 বছর পর আমি ফিরে আসব। তখনও যদি তুমি সত্যি আমাকে চাও, আমরা নতুন করে শুরু করব। লুজিনও এতে রাজি হয়। 3 বছর পর সে বিদেশ থেকে ফিরে আসে। তখন সে একজন নামকরা ডিজাইনার। লুজিন তার জন্য গ্র্যান্ড ওয়েলকাম পার্টির আয়োজন করে এবং সবার সামনে তাকে প্রপোজ করে। সে চোখ ভিজিয়ে বলে, হ্যাঁ, আমি রাজি। এভাবেই তাদের জীবনের সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় আর গল্পের সমাপ্তি হয় এক সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে। তো তোমাদের কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো